2024 এপ্রিল। অতিরিক্ত গরমের জন্য সারা দেশে রেড অ্যালার্ট জারি করা হয়। গত ৭৬ বছরের মধ্যে এবারই সবচেয়ে বেশি দিন হিটওয়েভ স্থায়ী হয়। আমরা ৩ বন্ধু এই গরমের উত্তাপ থেকে বাঁচতে এবং গরমটা একটু এনজয় করতে রাজশাহী থেকে বাইক নিয়ে সাজেক ভ্যালি এবং কক্সবাজার ঘুরে দেখার সিদ্ধান্ত নিই। রাজশাহীর পুঠিয়া থেকে ভোরবেলা আমাদের যাত্রা শুরু হয়। ভোরের আলো ফুটতে ফুটতেই আমরা পৌঁছে যাই পাবনা জেলার অন্তর্গত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের এরিয়ায়। ভ্রমণের আনন্দে গরমের উত্তাপ আমাদের তখনও ছুতেই পারেনি। আমরা এখন পুঠিয়া থেকে আমরা রওনা দিয়েছিলাম, রাজশাহী পুঠিয়া থেকে খাগড়াছড়ি যাওয়ার উদ্দেশ্যে, মানে মেইনলি যাবো সাজেক ভ্যালি। তো রওনা দিয়েছিলাম মোটামুটি 200 কিলো রাইড করার পরে এটা আমাদের দ্বিতীয় ব্রেক। এখন ঘড়িতে বাজে 9টা 8 মিনিটের মতো। আমরা রাজশাহী থেকে সরাসরি ঢাকা যেতে পারতাম, বাট আমরা কুষ্টিয়া হয়ে পদ্মা সেতু হয়ে এবার ঘুরে পদ্মা সেতুটা দেখে যাব। যেখানে আমরা বিরতি নিয়েছিলাম এই জায়গার নাম মহিলা রোড। তো মহিলা রোড এর বিরতি শেষে আমরা আবার দ্রুত যাত্রা শুরু করি। ফরিদপুরের ভাঙ্গা অঞ্চলের এই অংশে প্রবেশ করতেই আমাদের ভ্রমণ এক্সপিরিয়েন্স একদম ডিফারেন্ট হয়ে যায়। 4 লেনের প্রশস্ত রাস্তা আসলে ভিন্ন রকম রাইডিং এক্সপিরিয়েন্স এনে দেয়। এখান থেকে আমি ড্রাইভিং শুরু করি। এক্সপ্রেসওয়ের এই প্রশস্ত রাস্তায় অনেক জায়গায় দেখলাম গতিসীমা 80 কিলোমিটার প্রতি ঘন্টা লেখা আছে। বাট দুঃখের বিষয় হচ্ছে আমরা ছাড়া কোনো গাড়িকেই দেখলাম না এই গতিসীমা মেনে এই রাস্তায় ড্রাইভ করতে। এই পথে সবাই যদি একটু গতিসীমা মেনে সচেতনতার সাথে ড্রাইভ করে তাহলে দুর্ঘটনার সম্ভাবনা অনেক অংশে কমে আসবে বলে আমার বিশ্বাস। প্রথমবার এই পথ দিয়ে যাওয়ার জন্য 2 বার ভুল করে অবশেষে পদ্মা সেতুর উপরে উঠতে পারি। পদ্মা সেতুতে প্রথমবার উঠে রাইডিং এক্সপিরিয়েন্স সব মিলে বেশ ভালো লাগছিল। আচ্ছা চল যা। আমরা সারাদিন রাইড করে বিকেলে খাগড়াছড়ি এরিয়ায় প্রবেশ করি। পাহাড়ি রাস্তায় বাইক রাইড করার যে অভিজ্ঞতা হয়েছে সেই অনুযায়ী কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা যাক। পাহাড়ে 100 সিসি থেকে শুরু করে যে কোনো বাইক নিয়ে যাওয়া সম্ভব, তবে গতিসীমা খেয়াল করে এবং নির্দিষ্ট লেন মেনটেন করে ড্রাইভ করতে হবে। এখানে লোকাল গাড়িগুলো তাদের পরিচিত রাস্তা হয় খুব দ্রুত ড্রাইভ করে, তাই আমরা যারা এই রাস্তায় অভ্যস্ত নই আমাদের গতি নিয়ন্ত্রণে রেখে সাবধানতার সাথে ড্রাইভ করতে হবে। বিশেষ করে কর্নারিংগুলোতে বেশি সতর্কতা ধরে রাখতে হবে। আর বাইক নিয়ে দূরের ভ্রমণের আগে অবশ্যই বাইকের সার্ভিসিং করাতে হবে, যার মধ্যে ইঞ্জিন অয়েল চেঞ্জ, টায়ার প্রেশার চেক করা থেকে শুরু করে যা যা কিছু চেক করা সম্ভব সেগুলো চেক করে রাইডিং শুরু করতে হবে। রিস্কি অবস্থা। আমার মনে হয় ক্যামেরার অ্যাঙ্গেলে এটা ইয়েটা বোঝানো যাচ্ছে, কতদূর আসলে জানি না, তবে রাস্তা কিন্তু অনেক উঁচা। মজার ব্যাপার হচ্ছে যে আমরা রাজশাহী থেকে যদি সরাসরি যমুনা সেতু দিয়ে আসি তাহলে রাস্তার অনেক কম হয় এবং রাস্তায় ভালো দ্রুত চলে আসা দ্রুত বোঝায়। সমস্যা হচ্ছে যে ঢাকা ক্রস করতে হতো টেকাইটা একদম চলে থেকে শুরু করে চট্টগ্রাম রোড পর্যন্ত। আমরা যেহেতু পদ্মা সেতু দিয়ে আসছি, যাত্রাবাড়ি দিয়ে ঢোকার কারণে ঢাকার যে জ্যাম সেটা আর আমরা পাইনি। অসাধারণ।
খাগড়াছড়ির বেশ কিছু এলাকায় রাস্তার কাজ চলমান থাকায় বাইক রাইডিং কিছুটা চ্যালেঞ্জিং হয়ে পড়েছিল। লোকাল মানুষদের জিজ্ঞেস করতেই তারা বলে যে একটু রাস্তা ভাঙা, কিন্তু তাদের একটু আমাদের আর পথ শেষ হচ্ছিল না। তবে সব রাস্তাগুলো ঠিক হয়ে গেলে একটা চমৎকার অভিজ্ঞতা অপেক্ষা করছে বাইকারদের জন্য। আমরা খাগড়াছড়ি শহর থেকে 20 কিলোমিটার দূরে পৌঁছাতেই অন্ধকার নেমে আসে। অনেকের কাছে শুনেছিলাম এই পথ ততটা নিরাপদ নয়। ইভেন আমরা একজন পুলিশ অফিসারকে জিজ্ঞেস করতে উনিও একই কথা বললেন। পরবর্তীতে একজন লোকাল ভাই আমাদের অভয় দিলেন এবং বাকি পথ ওনাকে অনুসরণ করে আমরা মূল শহরে পৌঁছাই। রাতে জম্পেশ একটা ঘুম দিয়ে সকালবেলা নাস্তা সেরে নেই মনটানা রেস্টুরেন্ট থেকে। এখান থেকে সাজেক যাওয়ার চাঁদের গাড়ির খরচের তালিকা স্ক্রিনে দেখা যাচ্ছে। এখানে বলে রাখা ভালো, এই তীব্র গরম কিন্তু পাহাড়ি অঞ্চলে প্রবেশ করার সাথে সাথে কমে আসছিল। খাগড়াছড়ি শহর থেকে রওনা দিয়ে প্রথমে আমরা পৌঁছাই বাগাইহাট আর্মি ক্যাম্পে। আপনারা নিশ্চয় জানেন, সাজেকে নিজে নিজে যে কোনো সময় যাওয়া যায় না। নির্দিষ্ট সময়ে আর্মিদের এসকর্ট অনুযায়ী একসাথে যেতে হয়। সর্বোচ্চ গতিসীমা 20 কিলোমিটার। তো এই বাগাইহাট থেকে সব এই যে একসাথে ছাড়ছে, এটা হচ্ছে খুবই মজার। মনে হচ্ছে যে সবাই একটা টিম যাচ্ছি। আমরা সকালবেলা খাগড়াছড়িতে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নাস্তা করছি। একটু রিল্যাক্সে সব রেডি করে বের করতে একটু দেরি হয়ে যায়। তো এখন বিষয় হচ্ছে যে আমরা তিনজনের মধ্যে আমি অনেক বেশি সচেতনতার সাথে এনআইডি কার্ড ভুল করে রেখে চলে আসছি। ফটোকপি তো ছবি ছিল এখন ওই, এবং যখন আমরা দীঘিনালা আছি, আমি এর আগে একবার আসার পরে এটাও ভুলে গেছিলাম যে দীঘিনালা থেকে আরও অনেকটা পথ যেতে হবে। তো এটার কারণে প্রবলেম যেটা হয়েছিল যে আমাকে এনআইডি কার্ডের একটা প্রিন্ট করতে গেলাম দোকানে। তো দোকানে যেখানে প্রিন্ট করতে গেলাম, ভাই হচ্ছে নতুন, উনি সব কিছু বুঝে উঠে প্রিন্ট ফটোকপি করতে করতে তখন আমাদের হাতে সময় আর 20 মিনিটের মতো আসতে হবে, প্রায় 14 কিলোমিটারের মতো ওখান থেকে এই বাগাইহাট আর্মি ক্যাম্প। এখন এই 14 কিলোমিটার পরে একটু দ্রুততার সাথে আসতে হয়েছে। এসে যেটা দেখলাম, ফটোকপি তো লাগলোই না, শুধু এনআইডি কার্ডের নাম্বার আর কিছু ইনফরমেশন লাগলো। লাইফের ওয়ান অফ দ্য বেস্ট ডেইজ গুলোর মধ্যে, মানে ওইটাই ওয়ান অফ দ্য বেস্ট ডেইজ আজকে। বাইক নিয়ে তিনজন বন্ধু সাজেক যাচ্ছি, এর চেয়ে ভালো দিন আর কি হইতে পারে। সাজেক এখান থেকে এখনো 32 কিলোমিটার। রেকর্ড হচ্ছে না কি হচ্ছে আমি জানি না, বাট ওভারঅল মজা লাগছে। মজা, রেকর্ড না হলেও ক্ষতি নাই। যে পরিমাণ মজা লাগছে, এটা পরে যদি কাউকে নাও দেখাইতে পারি, আমাদের নিজেদের ব্রেইনের যে একটা মেমোরি আছে সেইটাতে স্টোর হয়ে থাকবে লাইফ টাইম। আমার বন্ধু দীপ কোনো চিন্তা নাই, শুধু চালিয়েই যায় রোহ মানব। হয়েছে আমরা একটু ওয়েট করলাম রাইডার চেঞ্জ। হ্যাঁ বৌদ্ধ উপরে, ওই যে উপরে বৌদ্ধ মূর্তি আছে। এখানে একটা বাজার আছে, যে বাজারে আবার সবাই রেস্ট নেয় তাদের গাড়িগুলো। সাজেক এখান থেকে 5 কিলোমিটার। এই 5 কিলোমিটার এখন একদম উঠতে থাকতে হবে।
এখানে ওঠার আর কোনো শেষ নাই। এইটা হচ্ছে নতুন রাস্তা, আসবো নি পরে। ওইটা হচ্ছে বর্ডারের নতুন রাস্তা। এখন আমাদের যে লাস্ট 5 কিলো, এটা হচ্ছে আমাদেরকে এখন উঠতে থাকতে হবে আর উঠতে থাকতে হবে। কি পরিমাণ উঠতে হবে আর কি পরিমাণ খাড়া, এখানে যারা আসেনি তারা বুঝতে পারবে না। হ্যাঁ, এটাই মেয়ে উঠবে মানে, তবে উঠতে খবর হয়ে যাচ্ছে বাইকের, আবার ডাবল নিয়ে। উপরে উঠতে উঠতে আরও কিছু বিষয় শেয়ার করা যাক। প্রথমত, সাজেক যাওয়ার এই পথে সবচেয়ে মজা ও বেস্ট ভিউ পাওয়া যায় বাইক নিয়ে। সাজেকে অনেক কষ্ট করে এইভাবে অনেক নিচ থেকে গাড়িতে করে পানি উপরে নিয়ে আসা হয়। তো যারা যাবেন তাদের পানির অপচয় না করার জন্য বিশেষভাবে অনুরোধ থাকবে। ওঠো আর একটু। কেমন লাগছে শুভে? সাজেক আমি বলেছিলাম বাংলাদেশের একটা অন্যতম সুন্দর জায়গা। এই যে চলে আসছি আমরা সাজেকের শুরুতে, সাজেক ভ্যালি পুলিশ ক্যাম্প। ওই যে আমরা ওখানে উঠে দাঁড়াবো, ছায়ায় দাঁড়ায় যাবো। এদিকে অনেক রিসোর্ট হয়েছে দেখি আরো। দেখ এখানে কিন্তু ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার আছে যখন বাতাস লাগছে। এই যে দেখো মেঘ। কান্না ছাড়া প্রকাশ করা সম্ভব নেই, আবেগ। Yeah, man, yeah. নিজেরা সচেতন হয়ে সামগ্রিক পরিবেশ সুস্থ রাখলেই দেশি এবং বিদেশি পর্যটকদের এই ভ্রমণ স্পটে আকৃষ্ট করা সম্ভব। তোর এমনি তোর বাইক নিয়ে এক্সপিরিয়েন্স কেমন? বাইকের সার্ভিস কেমন? আমি তো খুশি হয়ে গেছি ডাবল নিয়ে, সেই লাগছে। মানে 14.8 সিরিজের টর্ক এটা বোঝা যাচ্ছে। তোর গাড়ি চালায় আমি যা মজা পাইছি, এই রাস্তা আমারটা চালায় এত মজা পাইতাম না। এই ভিডিওটা একান্তই আমার নিজের জন্য, বিশেষ করে বিদেশের মাটিতে বসে বন্ধুদের জন্য মন খারাপ থাকলে ভিডিও দেখে স্মৃতিচারণের জন্য। আমি ছাড়াও অন্য কেউ যদি দেখে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। See you soon. হ্যাঁ, সুন্দর হয়েছে। ফ্রেন্ডের মধ্যে হাগল পাগল থাকে না, সবাই ঘুরতেছে ফিরতেছে বাইক নিয়ে পপ করে